রান্না করার জন্য এখানে বরবটি কেটে নিলাম। এখান থেকে কিছু রান্না করব, কিছু ভর্তা বানাবো। এখানে মাছ নিয়ে নিলাম, মাছ দিয়ে বরবটি রান্না করব। এখানে কাঁকরোল কেটে নিলাম, কাঁকরোলগুলো সিদ্ধ করবো, সাথে বরবটিও সিদ্ধ করব। কাঁকরোলের ভর্তা, বরবটির ভর্তা বানাবো। এখানে ভাত বসিয়ে দিলাম, রান্না জোগাড় করে নিলাম। এখন আগে বরবটি রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কড়াই দিতে তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে। এখানে এক করে মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো কষিয়ে পানি দিয়ে দেবো। মাছ দিয়ে একটু মিক্স করে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। এদিকে ভাতটাও বলক এসে গেছে, মাছটাও বলক এসে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছ কষানো হয়ে আসছে, বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো একটু মিক্স করে নেব মাছের সাথে। মিক্স করা হয়ে গেলে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মিক্স করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে দেব। বরবটিটাও বলক এসে গেছে, একটু নেড়ে দিব। উপর মিক্স করে দিলাম। এদিকে বাটা হয়ে গেছে, বাটার মাছ একটু দিয়ে দেব। বরবটিটাও কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে নেব। এখন বরবটি আর কাঁকরোল একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বরবটিটাও কষানো হয়ে গেছে। এখন জলের জন্য পানি দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে একটু মিক্স করে এখন হওয়া পর্যন্ত জাল করব। কাঁকরোল বরবটিগুলো পলক এসে গেছে, এখন ছেড়ে দিলাম আবার। এদিকে বরবটিটাও হয়ে আসছে, আর একটু হবে। বেশি জল রাখবো না, আর একটু জল কমিয়ে নামিয়ে নেব। বরবটি রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাতের পাতিলটা একটু ছাঁকা দিয়ে দিলাম। এদিকে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। কাঁকরোল আর একটু সিদ্ধ করা লাগবে। বরবটি সিদ্ধ হয়ে গেলে, বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি পানসা পানসা লাগে। এই বরবটিগুলো এখন একটু টেনে নেব আগুনে দিয়ে। কাঁকরোলগুলো আর একটু সিদ্ধ করব। কাঁকরোলও সিদ্ধ হয়ে আসছে, কাঁকরোল আর একটু সিদ্ধ করবো। হাতে রেখে ভর্তাটা বানাবো। বরবটি হয়ে গেছে, এই যে রান্না কমপ্লিট। এখন ভর্তা বানাবো। এখানে শুকনো মরিচ ভেজে দিলাম তেলে। এগুলো এখন কষলে দিয়ে দিব পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ কষে দিলাম। এখান থেকে একটু পেঁয়াজ মরিচ ভর্তা রাখবো। এই মরিচ ভর্তাটা খেতে অনেক মজাই লাগে। এখন আগে একটু রেখে দিলাম, আর বাকিটুকু কাঁকরোলের জন্য নিলাম, বরবটির জন্য নিলাম। কিন্তু এভাবে কাঁকরোল ভর্তা করলে অনেক মজা লাগে খেতে, সেই মজা হয়। কাঁকরোল ভর্তা হয়ে গেছে, এখন বরবটি ভর্তাটা করে নেব। এভাবে হাতে কষলে ভর্তা করলে অনেক মজা লাগে। এই যে ভর্তা হয়ে গেছে, অনেক খাওয়া দাওয়া করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। সালাম।